ঘুরে রাস্তার এপাশে এসে হেঁটে হেঁটে আমরা দুইজনই আসতেছিলাম, যেখানে যে একটা স্কুল আছে, নাম বোধহয় শুক্রবাদ উচ্চ বিদ্যালয় বা কলেজ এরকম। তার সামনে দেখলাম অনেকজন মহিলাকে বসিয়ে রাখছে একটা বেঞ্চের উপর। তা আমরা, এবং তাদেরকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। তা আমরা জিজ্ঞেস করলাম যে, আমি জিজ্ঞেস করলাম যে ওনাদেরকে বসিয়ে রেখেছেন কেন। তো তখন কেউ কোনো কথা বলছে না, আর মহিলারা চুপচাপ বসে আছে। তো একজনে বলল যে ওনারা ফুল দিতে আসছেন, তা ওনাদেরকে বসিয়ে রাখছে। তা আমি বললাম যে ওনারা ফুল দিতে আসছেন, তা ওনাদের অসুবিধা কি, ফুল দিয়ে চলে যাবে। তখন বললো যে না, ওনাদেরকে যেতে দেওয়া হবে না। তা আমি বললাম কেন যেতে দেওয়া হবে না? বলছে না, ওনাকে যেতে দেওয়া হবে না। তখন আমি বুঝলাম যে ওরা ওদেরকে, ওই মহিলাদেরকে বাধ্য করছে আর কি, ওখানে আটকে রেখেছে রেখেছে এরকম ব্যাপারটা। তখন আমি দেখলাম যে আমি তাহলে এদের সাথে কথা বলে লাভ নেই, চলে যাই। তখন আমি যখন যাচ্ছি, তখন আমাকে একটা ছেলে বলতেছে যে, এ তুই কে, তুই এখানে জিজ্ঞেস কর নাকি, কথা বললো। তো আমি ওর কথা না শুনে দ্রুত আসতে যাচ্ছিলাম, তখনই আমাকে পিছন দিয়ে যে আমার শার্ট ধরে টান দিল। তারপর জিজ্ঞেস করলো তুই কে, তোর মোবাইল দে। তখন মানে পেছন দিক থেকে এই যে মানে যে লোকগুলো, এগুলা অল্প কিছু ছাত্র, বেশিরভাগই হলো মধ্যবয়স্ক লোক। তারা যে যার মতো, মানে কেউ ঘুষি দিচ্ছে, লাথি দিচ্ছে। মানে আমি নিজেকে সেভ করার জন্য আমি সামনে যাচ্ছি, আর ওরা আমার পেছন দিকটায় মানে লাঠি দিয়ে পেটাচ্ছে, ঘুষি দিচ্ছে, লাথি দিচ্ছে, যা ইচ্ছে তাই করতেছে। করার পরে মানে আমি একদম খুবই তখন একদম, কি বলবো, আমি মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে গেলাম। মানে দিশেহারা হয়ে যাচ্ছে যে এখন আসলে কি করা উচিত। মানে এবং পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে দেখছিলাম না। এবং এরকম যে চলতেছে তাদের কোনো মানে অ্যাক্টিভিটিস মনে হলো না। পরে যা হোক, কিছু লোক এসে থামাইলো। ততক্ষণে আমার বিভিন্ন জায়গায় জখম টখম হয়ে গেছে। তখন আমাকে আপনার ওই স্কুলের সামনে, ওই কলেজের সামনে যে বললাম সূত্রাবাদ, ওইটার সামনে একটা বেঞ্চ রাখা ছিল। ওই বেঞ্চের উপরে একটা, মানে বেঞ্চের উপর নিয়ে বসালো, এবং সেখানে আমি না, তারপর একটা বেঞ্চের ভিতরে আমাকে বসালো। এবং শুধু আমি না, আরো এর ভিতর দুই তিনজনকে এরকম বসানো হয়ে গেছে। এবং আমাদেরকে আপনার আহ একটা ওরা থেকে যেন রশি নিয়ে আসছে, রশি দিয়ে আমাদের হাত এবং পা দুটো বেঁধে ফেলছে। এবং আমি বারবার পানি চাচ্ছিলাম, কারণ আমি খুব পাজলড হয়ে গেছিলাম। আমি পানি চাচ্ছিলাম, কেউ মানে কেউ কতক্ষণ বা পানি দিয়ে, মানে একটা বিষয় হলো যে বসে রাখছে, রাখার পরে মানে যাচ্ছে তাই করতেছে, যাচ্ছে তাই করতেছে। মানে কেউ এসে একটা থাপ্পড় মারতেছে, কেউ এসে একটা লাথি মারতেছে, কেউ এসে বলতেছে তোদের তোরা এখানে আসছিস কেন, তোরা ভারতের দালাল, রয়ের দালাল, যা ইচ্ছা গালিগালাজ চলতেছে। তারপরে এরকম আমি বসানোর পরে এরপর আরো অনেকটা এরকম মেরে মেরে এরকম এই বসে রাখতেছে। পরে বসে রাখার পরে একটা পর্যায়ে তিন চারজন পাঁচজন হয়ে যাওয়ার পরে দেখছিল বেঞ্চে আর বসানোর মতো জায়গা নেই। আর রশিও রশিও ওদের কাছে এত ছিল না। পরে ওরা করলো কি, যে ওই স্কুলটার ভিতরে বললো তোদেরকে ভিতরে নিয়ে যায়, যে ওই যে মহিলাদের আটকায় রাখছিল। একটু পরে পরে এসে এই কতগুলা গুন্ডা টাইপের ছিল, এগুলো এসে এক এক সময় এক এক ইন্টারোগেশন, তুই কেন আসছিস, কি করছিস, তোকে এই মারবো কাটবো, তোকে আজ বুঝাই দেবো, মানে যা ইচ্ছা তাই করতেছে। আর এই লোকগুলোকে মারতেছে। এবং এক একজনের হাতে লাঠি, যার ইচ্ছা মানে তালিবান স্টাইলে, যা কেউ শব্দ করতেছে, তুই কান্নাকাটি করতেছিস বলে একটা থাপ্পড়। এবং এক একটা ছেলে দেখা যাচ্ছে বয়স্ক লোককে ধরে, টিচার, সে বলতেছে আমি টিচার, তোমার মতো তোমার চাইতে বয়স্ক ছাত্র আছে আমার, কে শোনে কার কথা, তাকে থাপড়াচ্ছে পেটাচ্ছে এরকম। তারপর দেখা গেলো যে একজন লোক আসলো, তার অবস্থা খুব, সে পরবর্তীতে মারা গেছে। আপনারা জানেন কিনা আমি জানি না। সে হলো আপনার লক্ষ্মীপুরের দিকে বাড়ি ছিল, পাটোয়ারি করে এক লোক নাম। তাকে খুবই নির্মমভাবে পেটানোর পর সে তার একদম সেন্সলেস হয়ে গেল। তাকে ফ্লোরে শোয় রাখলো। পরবর্তীতে তার অবস্থা খুবই খারাপ। মানে একটু পরে আবার পুলিশ আসলো, পুলিশ এসে দেখলো যে ওনার অবস্থা খুবই খারাপ। তারপর পুলিশ আবার ওদেরকে রিকোয়েস্ট করলো, করার পরে ওরা ওই লোকটাকে হসপিটালে পাঠায়।